কি হইছে জলদি করিয়া বল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোনো এমন কোনো ভালো আমল নাই গো আল্লাহর নবী, যে ভালো আমল দিয়ে আমি কবরের মধ্যে আল্লাহর মাঝে মাপ যাব। নবী গো আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বড় ভয় হয় গো আল্লাহর নবী। এমা নবীর স্ত্রী হইয়া কবরের ভয় করে রে মা। এ নবুর ভাইরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, নবী গো আমি বড় ভয়, আমার কবরের বড় ভয় হয়। আল্লাহর নবী ডাকলেন, আয়েশা রে কবরের ভয় হয় না আয়েশা, আমি বললাম রে আয়েশা, কিন্তু তুমি হাতের মধ্যে গিলাসটা নিয়ে কেন নাড়াচাড়া করো আয়েশা? তুমি জলদি করিয়া বলো আয়েশা, জলদি করিয়া বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক্তার বলেন, নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর, ও নবী যে গিলাসের মধ্যে আপনি ঠোঁট লাগায় পানি খাইছেন আল্লাহর পয়গম্বর, নবী গো আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন সাক্ষী দেই গো নবী, ওই জায়গার মধ্যে ঠোঁটটা লাগায় যদি আমি আয়েশা পানি খাইতে পারি গো পয়গম্বর, ও নবী গো আল্লাহ না করুন আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা শরীরের মধ্যে আগুন লাগা যাইতে পারে। নবী গো যেই জায়গাটা ঠোঁটটা লাগায় পানি খাইলাম গো নবী, আমি আয়েশার মন বলে আমি আয়েশার জবানে আগুন লাগবে না। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, বলেন বলেন, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, আজকালকার নারী জাতি পাইয়া গেছে পুরো জাতি, কথা বলা না, আজকালকার নারী জাতি পাইয়া গেছে পুরো জাতি, করি কি উপায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, আজকালকার পুরো জাতি পাইয়া গেছে নারী জাতি, কথা বলা না, আজকালকার পুরো জাতি পাইয়া গেছে নারী জাতি, করি কি উপায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী শতে শতে, কথা বলা না, নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী শতে শতে, করি কি উপায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। কথা কি ভুল বলছি? কথা বলে না কেন? এই কারিগর সাহেবের মাথায় খারাপ, এই মাথায় খারাপ। যতক্ষণ পর্যন্ত আমার বিবিকে আমি আয়ত্তের মধ্যে আনতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আমার মেয়েকে আমি আয়ত্তের মধ্যে আনতে না পারবো, আপনি তায়াজ্জুদ করতে 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 যদি কোপার 6 ইঞ্চি করেন আর 32 রকমের যদি রং হয়, একটা শব্দ আপনার কাজে লাগবে না, কারণ আপনার নাম দাউসের খাতার মধ্যে। সাবধান, সতর্ক এলান দিয়ে গেলাম। ভাইজান আমার যেহেতু সময় সংকেত 9:50 পর্যন্ত আমার টাইম, আমি টাইম পর্যন্ত পৌঁছে গেছি। হযরত আসবেন আপনাদেরকে ডাইরেক্টলি হিসেবে হাকিকত আলোচনা শোনাবেন, আপনারা দোয়া করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই দুনিয়ার জমিনে কোরআনের হুকুমতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্রুত যেন কায়েম করে। সুবহানাল্লাহ, আমিন। যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জমিনে কোরআনের হুকুমত কায়েম না হবে, নাস্তিক, মুরতাদ যারা, মুনাফিক যারা ঈমানদারের ঈমান চুরি করার জন্য পাগল হয়ে থাকবে। কথা বলা কেন? কেমনে? এটা আপনাদের কাছে আমি নিউজ দিয়ে যাই, আজকে পারবো কিনা জানি না। ওই যে খ্রিস্টান ডিকশনারি একটা কথা আছে না নাই, ওই যে আপনার ব্যাংকে যেরকম একটা যে কোনো সংস্থাই থেকে আসছে এক বেরাক মাধ্যম দিয়া, কথা বলা না, বেরাক মাধ্যম দিয়ে যে কোনো সংস্থাই গরু দিচ্ছে, খাসি দিচ্ছে, ভেড়া দিচ্ছে, মুরগি দিচ্ছে, কথা বলা কেন? দিচ্ছে না? আপনার এলাকায় আসে নাই মনে হয়?
এটা ইহুদিদের চক্রান্ত। কার চক্রান্ত? ইহুদি নাস্তিকদের চক্রান্ত। এটা খ্রিস্টানদের চক্রান্ত। কেন চক্রান্ত? এই বাংলার জমিনে কিছু উই পোকা তৈরি হতে মুসলমানদের ঈমান হরণ করার জন্য এমন হরণ করতেছে, তারা এমনি ডাইলে ভিড় দিতে পারতেছে না, মানুষদেরকে টাকা পয়সা লোভ দেখাইয়া ঈমান হরণ করার জন্য পাইতারা মারতেছে। এদের থেকে সাবধানতা কেমনে পালন করবেন? যখন দেখবেন রেল আসে বলতেছে আমরা কালীগঞ্জ শাখা থেকে আসছি, 10,000 টাকা দিব, 1 বছরের মধ্যে টাকা আপনি পরিশোধ করবেন। 1 বছরের মধ্যে টাকা পরিশোধ করবেন, লাভের যা আছে আমরা ভাগাভাগি করে নিব। বুঝতে হবে এটা হলো নাসারা ইহুদিদের চক্রান্ত। এরা একবার সুই হয়ে ঢুকবে, বুলেট হয়ে বাইরে হবে। দিনাজপুর টাঙ্গাইলের খবর নিয়ে থাকেন, আমরা তো মাদ্রাসার প্রোগ্রামে যাই, আপনাদের দোয়ার বদৌলতে এই দিনাজপুরে কয়েকটা মহল্লার মধ্যে এরকম টাকা ঢুকাইয়া যুবতী মেয়েদেরকে নিয়ে যায় একটা রেস্টুরেন্টে ব্যারিকেড দেয়া তাদেরকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণ করার পরে খ্রিস্টান বানানো হয়েছে। খ্রিস্টান বানানোর পরে তাদের যে টি নামক গট নামক যে একটা পদ্ধতি আছে, এই পদ্ধতি দিয়া এই মহিলাদের স্তনের উপরে একটা সিগনেচার দিয়ে দিচ্ছে। কি দিচ্ছে? সিগনেচার দিয়ে দিচ্ছে। উপরে সব পিটপাট মুসলমান হাকিকত, কিন্তু দেখা যাচ্ছে কলটা খ্রিস্টান হয়ে গেছে। খ্রিস্টান হয়ে গেছে। এখন বোঝার কি উপায়? যখন এই ব্যক্তিগুলো মারা যাচ্ছে, নাম ঠিকানা তো সব সই করা আছে, যখন মারা যাচ্ছে তখন এই কোম্পানির লোকেরা আসিয়া বলতেছে আমার দলের লোক। কার দলের লোক? আমার দলের লোক জাতি মুসলমান। কথা বলে না কেন? কিন্তু টেকার লোকে পরে কি করছে? নারায়ে তাকবীর, ইল্লাহে তাকবীর, ওরা মেহমানের আগমন, ওরা মেহমানের আগমন। আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছিলাম এরকম করিয়া প্রমাণ কি? তখন এরা যে এই যে তীর একটা চিহ্ন দিয়া এদেরকে চিহ্নিত করা হয়েছে, মহল্লার মধ্যে মহিলা মানুষদেরকে ডাকিয়ে বলে এরা যে আমাদের হাতে খ্রিস্টান বায়াত গ্রহণ করছে তার পদ্ধতি দেখেন, এটা আপনারা দেখে নেন। দেখা যাচ্ছে হ্যাঁ সাথে বলে সই, এই তীর চিহ্নটা যখন দেখা যায় তখন তো বেজাল। খুব সাবধান সতর্ক, ঈমান বাঁচাইতে হইলে এরকম ফেরত থেকে, এরকম তথ্য থেকে, লোন নামক কীর্তি নামক যেগুলো দল থেকে যেভাবেই টাকা যোগ না কেন জীবন যে ফিকির করবেন আমি যদি না খায় মারা যায় এদের কাছ থেকে 1 টাকা লোন আমি কখনোই করব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।